আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি গাজীপুর জেলা কালিয়াকৈর থানা পুলুসারা গ্রামে রফিক ভাইয়ের খামারে আপনাদেরকে একটু দেখাবো বলে এখানে আসার উদ্দেশ্য। আশা করি আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ খামারের ভিতরে ঢোকার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই যে খামার মা এগ্রো প্রোপাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। আমরা তাহলে ইনশাল্লাহ খামারের ভিতরে যাওয়ার চেষ্টা করব। সকলেই আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো। আচ্ছা, আমরা ভাই চলে আসলাম একটু আপনার খামারটা একটু দেখবো, এই জন্য। আসেন, দেখেন, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। নতুন উদ্যোক্তা, একটু খামারটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, চলেন একটু। প্রিয় দর্শক, ইনি আমাদের রফিক ভাই, অত্যন্ত ভালো মানুষ। ইনি আপনারা অনেকে চিনে থাকবেন, আমাদের মানে একই এলাকার আমার ছোট ভাই আর কি। আপনাদের এই প্রতিবেদনটা অনেকদিন যাবতীয় আমরা চিন্তা করতেছি আপনাদের একটু দেখাবো বলে, সময়ের অভাবে হয়তো আসা হয়নি। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন। মাশাআল্লাহ, আমরা এখানে বেশ কয়েকটি আমরা ষাঁড় গরু দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর। আমার খাবার। আচ্ছা ভাইজান, এখানে আমরা এই যে প্রথম যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার এখানে তো আপনি শুধু ষাঁড় গরুই লালন পালন করে এখানে থাকেন? আমার খালি ষাঁড় গরুই পদেটা, আর আমার গাভীর পদেটা আলাদা আছে। এটা খালি ষাঁড়ের পদে, ষাঁড় গরু দুধ। আচ্ছা, এটা কি আপনার খামারের গরু নাকি আপনার কেনা গরু? এটা আমি ৬-৭ মাস আগে কিনছিলাম। আগের ওটা ৬-৭ মাস আগে কিনছিলাম। এটা এখানে মোরা দাদার জন্য লালন পালন করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার কত ৬-৭ মাস আগে আপনি এটা কিনেছেন? হ্যাঁ, ৬-৭ মাস আগে এটা আগে কিনে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এটা দাঁতে এখন কয়টা গরুটা? এটা দাঁতে এখন ৬ দাঁত। ৬ দাঁত। মাশাআল্লাহ, দেখতে তো অনেক শান্ত প্রজাতির গরু একেবারে। দেখতে তো ভয় লাগে, কিন্তু না, একেবারে অনেক ঠান্ডা মনে হচ্ছে। একেবারে ঠান্ডা গরু, অনেক ঠান্ডা। শান্ত প্রজাতির গরু। আপনি এটা মানে এখন কতটুকু ঘুষ হবে আশা করতেছেন? এখন আমি ধারণা করতে ১১ থেকে ১২ মন হতে পারে। 11 থেকে 12 মন হবে। আচ্ছা, এটা কি আপনার এইবারে কুরবানির টার্গেট করে আপনার লালন পালন করার উদ্দেশ্য? কুরবানি টার্গেটে এটা লালন পালন। এই কুরবানিতে সেল দেব। আচ্ছা, আপনার এখন এই খামারে মানে মূল কয়টা ষাঁড় আছে আপনার এখানে? এই খামারে আমার ১২টা ষাঁড় গরু আছে। 12টা ষাঁড় আছে। 12টা। আপনি এই 12টা সবগুলাই কি আপনি এইবার কুরবানি ঈদে আপনি বিক্রি করে ফেলবেন? কিছু দুই একটা থাকলে থাকবে, আর সবই বিক্রি করা আছে। দুই এক পিস থাকলে। আচ্ছা, আর যদি সব হয়ে যায় তাহলে আপনি করবেন? না, সব হয়ে গেলে সেল দিয়ে দেব। ও, আপনি অলরেডি আমার 2টা সেল হয়ে গেছে। ও, 2টা সেল হয়ে গেছে? অলরেডি 2টা সেল হয়ে গেছে। ঈদের তো এখনো আপনার 1 মাস এখনো। 1 মাস থাকতে আমার গরু 15 দিন আগে মোটামুটি সেল হয়ে যায়। আমি ঈদ পর্যন্ত পেলে দেই, এটা পেলে দেই ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে কাছের লোকজনই সবাই নাই তো, এই কারণে। প্রিয় দর্শক, আপনাদেরকে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করতেছি। অত্যন্ত সুন্দর গরুর কালারগুলো আপনারা কিছুটা দেখে হয়তো বুঝতে পারতেছেন। আচ্ছা রবি ভাই, এই আপনার এই যে কালো যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি মানে জাতে কি এটা? এটা আমরা সাধারণত জেনে থাকি, এটা ইন্ডিয়ান হন্ডি বলে, হন্ডি গরু। এটা আমার কাছে এক পিসি আছে। এটা আমি চান্দাই কোনো হাটে থেকে ক্রয় করছিলাম। আচ্ছা, এটা আপনি কতদিন ধরে পালতেছেন আপনি? এটা আমার 8 মাস চলতে। 8 মাস। আচ্ছা, মাশাআল্লাহ। এটা তো মানে এইটা একটু প্রত্যেকটা গরু হচ্ছে, এটার একটু গেট আপটা অন্যরকম। এটার আসলে হন্ডি গরুর এই সিস্টেমই হয়। এটার গেট আপটা ওই যে ছাইয়ালের মতন আসবে না। প্রিয়
প্রিয় দর্শক, একটু ধরার চেষ্টা করতেছি রফিক ভাইকে চিনে, ওনাকে একটু, কিন্তু আমার ধরতে ভয় করতেছে। মানুষ দেখে না তো এই কারণে। আপনাদেরকে কতটুকু প্রিয় দর্শক আর একটা বুঝাইতে পারতেছি ক্যামেরাতে সাইওয়াল আছে। জানি না, কিন্তু গরুটি বেশ বড় সড়ো। আচ্ছা রবি ভাই, আপনি এটা এখন দাম চাচ্ছেন কেমন, এটা একটু বলা যাবে? আমি এটা প্রায় চাইতে 3 লক্ষ টাকা হলে সেল করে দিব। 3 লক্ষ টাকা আচ্ছা, দাম চাচ্ছেন নাকি হলে সেল করবে? কিছু কথা মানে আছে। আচ্ছা, কিছু কথা বলা যাবে? বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গরুগুলো মানে বিক্রি করেন কি, মানে ফোনে তো কোনো গরু বিক্রি করেন না? ফোনে যদি কেউ ফোন করে আসে তাহলে দেখে পছন্দ হলে, ফোনের মাধ্যমে তো হয় না, বোঝা যায় না। আচ্ছা, তো বাস্তবে আইসা দেখে তারপরে নিবে। আচ্ছা, মানে ফিল্ডে আসবে, ফিল্ডে আইসা দেখবো, আসলেই যে নিতে হবে তার কোনো কথা না। আচ্ছা, না না ঠিক আছে, তারপরে দেখে শুনে দরদাম করে তারপরে দরদাম করে পছন্দ হলে তারপরে নিবে, এই তো? হ্যাঁ। মূলত এই ফার্মটা আমার শখের বিষয়। ফার্ম শখের বিষয়। শখের বিষয়ে আমি শখ করে গরু পালি, অনেক বছর ধরে পালি শখ করে, কিন্তু এইবারে আমি প্রথম এই আপনাদের মাধ্যমে, বাহিরে ইউটিউবের মাধ্যমে প্রচার হচ্ছে, প্রচার করার জন্য এই করি। আচ্ছা আচ্ছা, আপনি এই মানে গরু পালনের এই খামারের ব্যবসার সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? আমি 4 বছর ধরে জড়িত। 4 বছর। আচ্ছা, 4 বছর যাবত আপনি স্টেপ বাই স্টেপ আপনার গরু লালন পালন করে বিক্রি করতে? স্টেপ বাই স্টেপ গরু লালন পালন করি। আমার 4 বছরের মধ্যে এর আগের বার আমি 8-10টা পালছিলাম, এইবারও আছে এমনি আছে 12টার গাভীর, প্রতিটা আলাদা। মাশাআল্লাহ, গরু দেখতে আমি দেখে চয়েস করে কিনি। আচ্ছা, আমার কাছে গরু সব হলো দেশি প্রজাতির, সাইওয়ালের গরু সম্ভাবনা বেশি। আচ্ছা, না আপনার গরুগুলো দেখে মানে কালারটা দেখে অনেকটা মানে সাইবালের যে সোয়াটা সেটা দেখে মনে হচ্ছে আসলে। আমি কুরবানি উপলক্ষে মূলত গরু সৌন্দর্যের লিগাই পালি, কারণ হলো কুরবানি তো আসলে সব গরু কুরবানি দিলেও চলে না, দেখ সৌন্দর্য লাগে, সৌন্দর্য লাগে, সৌন্দর্য হ্যাঁ। মনে করে গরু পালি। আর বাইসা বাইসা আমি গরু কিনি। হ্যাঁ, গরু কেনার সময় আমি বাইসা বাইসা গরু কিনি, দেখে পছন্দ জানি কাস্টমার কোনটা খাইবো ওই অনুযায়ী আমি গরু কিনি। না না না, আপনার গরুগুলো অত্যন্ত সুন্দর। আমরা যতটুকু দেখে আমাদের মনে হইলো, প্রিয় দর্শক, আপনাদেরকেও এক এক করে সব গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি এই ছোট ওগুলোর তুলনায় তো এই গরুগুলো একটু ছোট, আপনি একটু ছোট। হ্যাঁ, আপনি এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন? এগুলা আসলে মূলত এই গরুটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? এই গরুটা আমার সেল হয়ে গেছে, এটা 2.5 লক্ষ টাকা এটা বিক্রি হয়েছে। আচ্ছা, এটা আর সেল হয়েছে। আর ওই সাদাটা প্রথম যে গরুটা আমরা সেল হয়ে গেছে। এটা আছে, এটা আছে, আর এগুলো সব আছে। আচ্ছা, যেহেতু 2.5 লক্ষ টাকা বললেন, এইটাও আর এটা প্রায় কাছাকাছি? হ্যাঁ, এটাও কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। তাই দাম হয়তো 10,000 টাকা এদিকে হইতে হবে, সমস্যা না। আমার এখানে আসলে কোনো সময় ক্রেতারা ঠকবে না, কারণ আমার নিজস্বই এখানে আমার কোনো মানে ক্রেতা ঠকানোর কোনোই নাই। আচ্ছা, আর আমার সব একবার দেশীয় পদ্ধতিতে ভাবে খানা দানা দেওয়া হয়, ঘাসের সংখ্যাটা বেশি দেওয়া হয়, আর ভুসি আর হইলো পুরা, অন্য কোনো খাবার আমার আপনি এখানে বলে অন্য দেওয়া হয় মানে না। অনেকেই খামারি তো অনেক ধরনের খাবার টাবার দিয়ে থাকে, আপনি কি এরকম না, খাবার? আমি এই কোনো খাবার দাবার দেই না। আমার ওই খাবার দেখতে পারেন, ওই জায়গায় ভিডিওতে দেখে দেন, আমার হাতে সামনে আছে। না, ইনশাল্লাহ দেখি আপনার কি ধরনের মানে কি খাবার দিয়ে থাকেন সেগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আপনি কি এই আমরা যে আপনার এই সাদা কালা যে গরুটা দেখতে পাচ্ছি এটাকে আপনি মানে বিক্রি করে দিয়েছেন বললেন? এটা আমার বিক্রি হয়ে গেছে। এটা আমার মামাই মামাই নিছে, আমার মামার লাগে মামা নিছে। এই গরুটা আমার পালের গরু। ও আচ্ছা আচ্ছা, এটা পালের। আমার গাভী থেকে আচ্ছা। গরু, পালের গরু। যেহেতু মামা ভাগ্নার বিষয়, এখানে তো আসলে বিক্রির বিষয়টা না, আসলে না। এভাবে না। বলাটা উচিত না। না না, অফিস না, এটা আমার মামাই নিছে। এটা ওই দুইটা গরুই মামাই নিছে। আচ্ছা, মানে এমন তো সুযোগ নাই বলে এটা অন্য কেউ চাইলে তাকে দেওয়া যাবে, সেরকম তো সুযোগ নাই। না, এটা আচ্ছা, এটা already- ফ্যামিলিগত ভাবে এটা হ্যাঁ, এটা অলরেডি এটা বুকিং হয়ে গেছে। booking হয়ে গেছে। না, অত্যন্ত সুন্দর একটি গরু আমরা দেখতে নাম পেলাম। এটার নামও কিন্তু আছে। এটার নাম হলো বাহাদুর। এটা ও। খানা দানা সব হলো নবাবী স্টাইল। আচ্ছা, নামটাও বাহাদুর। হ্যাঁ, নাম বাহাদুর। আচ্ছা, এটা দেখেন, বাহাদুর বললেই ও মানে কিছু আইবো, কিছু- মানে ইশারা দেয় আর কি, দেয় বাহাদুর বললে হইবো। কিন্তু এখানে খাওয়া দাওয়া ও মানুষ থাকলে কোনো খাওয়া দাওয়া খাবো না। ও সবাই নিরিবিলি খাবে। ও আর খাওয়া দাওয়া বাহাদুরের মতন। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি খামারের বললেন, তাহলে তো একদম মানে আপনার খামার বলতে কি আপনার একদম ছোটবেলা থেকে গড়ে হ্যাঁ, তোলা এটা। ছোটবেলা থেকে এটা করে তোলা। এটা আসলে 2 বছর ধরে, 2.5 বছর ধরে আমার কাছে আছে। 2.5 বছর বয়স হয়েছে এটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এই রফিক একটা ভাই, আছে, আমরা শাহিওয়াল আছে। এই যে এবার দেশীয় প্রজাতির শাহিওয়াল, এটাও খুব সুন্দর গরু। না, এটাও হ্যাঁ চমৎকার। আপনার এটা আসলে আমার বলাটা কতটুকু জানি না ঠিক হবে আসলে। আমার দর্শকরা হয়তো বলবে ও এই লোক তো ভিডিও বানায় আর যা দেখে সেটাকে সুন্দর বলে, কিন্তু আমার খামারে ভাই আপনি দেখেন, আমার যে কয়টা গরু আছে, কোনটা গরু অসুন্দর? আমার প্রতিটা গরুই সুন্দর। আমি বাজারে থেকে একটা একটা দেখে কালেক্ট করে তারপরে আমি গরু কিনি। না, আমিও আপনার ওই কথাতে একমত। আমারও আপনার গরুগুলো দেখে আমারও প্রত্যেকটা গরু আমার পছন্দ হয়েছে, এবং কি যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্য করে গরু খুঁজতেছে তারা আশা করি আপনার এখান থেকে গরু চয়েস মতো কিনতে পারবে ইনশাল্লাহ। দামেও কিনতে পারবো, দামেও কমে পাইবো। এত আমার বেশি কোনো ইচ্ছা নাই, কারণ এখনো খাদ্যের জিনিসের সবই দাম ক্ষুদ্রগতি। ভুসির দাম বেশি, কুড়ার দাম বেশি। এই কারণে আসলে গরু পাইলে এখনো কেউ পুষাইতে পারে না। এই কষ্ট হয়ে যায় আর কি, একটু কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই যে ভাইজানকে দেখতে পাচ্ছি, আপনি কোথা থেকে আসছেন ভাইজান? আমি হাবিবপুর থেকে আসছি ভাই। আচ্ছা, আপনি এখানে আসার উদ্দেশ্য কি আপনার? আমার আসার উদ্দেশ্য এখানে আমার যে লোক আছে তাকে ওই করে দেখানোর জন্য, যে তারা কেনার জন্য আসছে, তাকে পছন্দ হলে সেল দিয়ে দিব। আচ্ছা, আপনি কি গরু তাহলে কেনা হ্যাঁ, আমি ব্যবসা করি। জি, আমি ব্যবসা করি। আচ্ছা, আপনি এর আগে এখান থেকে গরু কখনো হ্যাঁ, নিছি এখান থেকে আরো আগামীতে আরো কয়েকটা নিছি, কত বছরও নিছি। মনে করেন প্রতি বছরই এই ফার্ম থেকে হ্যাঁ। 2-4টা করে 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 আমরা নিয়ে যাই। আচ্ছা, রফিক ভাইয়ের মানে উনি মানুষ হিসাবে কেমন? না, মানুষ হিসেবে উনি খুব ভালো। আর ওনার এখানকার ফার্মের সবচেয়ে থেকে মানগত জিনিস, উনি খাবার সবসময় গরুরা খাওয়ানো হয়। এই কারণে ওনার গরুগুলো সবসময় ভালো। মনে করেন এখানে ভেজাল কোনো জিনিস খাওয়ানো হয় না। এই কারণে ফার্মের প্রত্যেকটা জিনিসই মানগত ভালো থাকে। আচ্ছা এই কারণেই মনে করেন আমাদের পার্টি যারা থাকে তাকে নিয়ে আসি, আইনার দেখে মনে করেন আমরা কিনা বেচা করে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ভালো মামা, লাগলো। এগুলো আছে, আসসালামু মামা, আলাইকুম। এগুলো আছে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা শেষ করতে চাচ্ছিলাম। এই এখান থেকে আমরা বের হওয়ার আগ মুহূর্তে আমরা একটু আপনাদেরকে একটু দেখাবো রফিক ভাই কি ধরনের খাবার গরুকে খাওয়াই, সেই চিত্রটা একটু দেখানোর পরেই আশা করি ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই যে দেখতে পাচ্ছি এইটা কি শের বস্তা রফিক ভাই? এটা ভুসির বস্তা, ভুসির বস্তা। পাশেরটা? মাসেরটা পুরা। আচ্ছা এটাই মূলত, এই দুইটাই আমার ন্যাচারাল খাবার। অন্য কোনো ফিট মিট আমি কোনো কিছু খাওয়াই না। আর শুধু কাঁচা ঘাস। আচ্ছা, তার মানে আপনি ঘাস পুরা ভুসি? পুরা বসে, আর অন্য কোনো খাওয়ানো আমার নেই। আপনি আচ্ছা আবার দেখতে পারেন, আমার প্রতিটা জায়গা দেখতে পারেন। ওই যে পুরা বসেই দেখেন, আমি দেখে দিচ্ছি আমাদের গ্রামের মধ্যে। এই যে বসি আর ওই যে পুরা, অন্য কোনো খাওয়ানো নেই। মানে আপনার এই তিনটা খাবার বাদে আর অন্য কিছু তিনটা। আপনার সাধারণত খাবার না? এই তাজা ঘাস আর হইলো এগুলো, আর খড় খায়।
আচ্ছা আচ্ছা। খড় কন্টিনিউ আছে, খড় কন্টিনিউ খাওয়া হয়। না খড় ঘাস এটা তো গরুর 1 নম্বর খাবার। এটা কন্টিনিউ খাওয়া নয়, মানে অন্য কোনো খাবার নাই, মানে কোনো ফিট টিট আমি এখানে খাওয়াই না। আচ্ছা আর আমার এই খামারে কোনো ফিট টিট আমি খাওয়াই না আগে থেকে। আমি 4 বছর ধরে, কারণ আমরা দেখা যাইতেছে পরিচিত মানুষ এই গরুগুলো বেশি নাই, এই কারণে মানে বাইরের কোনো অশুদ্ধ খাবার আমি এখানেই করি। আচ্ছা রফিক ভাই, আপনার সাথে এই কথা বলে অত্যন্ত ভালো লাগলো। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। না ভাই, আর- আপনারাও কষ্ট করে আসতে দেখান, আপনাদের মাধ্যমে পাবেন, দর্শকরাও দেখো। আর আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার কাছ থেকে গরু নিতে আগ্রহী করে, তাহলে আপনি তাদেরকে একটু সাড়া দিবেন। হ্যাঁ, সারা অবশ্যই দিব। আমার মোবাইল নাম্বারটা আমার মা এগ্রো ফার্মের একটা খোলা আছে, আইডি খোলা আছে। আচ্ছা আচ্ছা ওখানে আমার নাম্বার আছে, আমি এখানে আপনার মাধ্যমে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এই নাম্বারে যোগাযোগ করলেও আমাকে পাবে। আচ্ছা ইনশাল্লাহ। রফিক ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।